হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের কারি। এখানে দেখো, ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে মেখে নেব। আমি ডিমগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম। এদিকে আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডিম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এদিকে একটা একটা করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে ডিমগুলোকে। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করছি। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও হালকা করে ফ্রাই করে নেব। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও একটু হালকা নাড়িয়ে নেব। এখানে আমার টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি 4-5টা কাঁচা লঙ্কা, টুকরো রসুন, 1 টুকরো আদা, গোটা ধনে, গোটা জিরে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কে কীভাবে ডিমের কারি রান্না করো বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি বাটিটা ধোয়া জল একটু দিয়ে দেব মশলার মধ্যে। এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম মশলাটা, নিচে একটু লেগে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে দেখো মশলাটা প্রায় কষেই গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে আমি জলও দিয়ে দেব। বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু আমি ডিমের কারি করছি। আমি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে এবার আমি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।